নমস্কার দর্শকবৃন্দ, আমি কৃষ্ণকান্ত সিনহা শিলচর নিউজ পেপারে আপনাদের সবাইকে স্বাগত জানাই। ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কয়েকটা খবর নিয়ে আসাম, সঙ্গে থাকবেন ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে চট করে খবর স্বাগত, যাতে সবার কাছে গুরুত্বপূর্ণ খবরটা পৌঁছে থাকে। দর্শকবৃন্দ, আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয়ের একটা স্পেশাল ঘোষণা, যারা বিদেশি আখ্যা যাদেরকে দেওয়া হয়েছিল তাদের জন্য একটা ঘোষণা করেছেন। হিন্দু, খ্রিস্টান, শিখ, বৌদ্ধ, জৈন ও পার্সি এই 6 ধর্মের যারা মানুষ আছেন ওনাদের বিরুদ্ধে জুড়ে থাকা বিদেশি সব যে মামলা সেগুলো প্রত্যাহার করার জন্য জেলা প্রশাসন এবং ফরেনার্স ট্রাইব্যুনালের সদস্যদের নির্দেশ দিয়ে দেওয়া হয়েছে। সিএর সেই উদ্ধৃত করে বলা হয়েছে যে 2014 সালের 31 ডিসেম্বরের আগে যারা আসামে এসেছিলেন তাদের ক্ষেত্রেই মামলা প্রত্যাহার করা হবে বলে সেটা মুখ্যমন্ত্রী সেটা জানিয়ে দিয়েছেন। দর্শকবৃন্দ, বিরাট বড় একটা সিদ্ধান্ত আসাম সরকারের। আসামে খিলঞ্জিয়ারা পাবে অনুজ্ঞাপত্র। দর্শকবৃন্দ, মানে সেই লাইসেন্স। দর্শকবৃন্দ, আসামের খিলঞ্জিয়ারা মরণাস্ত্রের লাইসেন্স পাবে। স্পর্শকাতর অঞ্চলে বসবাস করা যে সকল খিলঞ্জিয়া যাদের প্রাণের আশঙ্কা অনুভব করছেন ওনারা আবেদন করতে পারবেন সেই মরণাস্ত্র। সেটা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয় সামাজিক মাধ্যমে জানিয়ে দিয়েছেন। ক্রাইটেরিয়া কিছু উনি রেখে দিয়েছেন। আবেদন করা হবে, আবেদন করার পরে তারপরে সেটা যাচাই করা হবে ভালোভাবে। যাচাই করে যদি যোগ্য মনে হয় তাহলে তাদেরকে সেই মরণাস্ত্রের লাইসেন্স বা বন্দুকের লাইসেন্স দিয়ে দেওয়া হবে। দর্শকবৃন্দ, শিলচরের মেডিকেল কলেজ এবং হাসপাতালে পাওয়া গেল একটি চিতাবাঘের শাবক। দর্শকবৃন্দ, চাঞ্চল্যের একটা পরিবেশের সৃষ্টি। দর্শকবৃন্দ, মানে একটা আচমকিত বিষয় বলতে পারেন। একটা চিতাবাঘের বাচ্চা কিভাবে আমাদের শিলচরের SMCH-এ পৌঁছে গেছে তা নিয়ে এখন প্রশ্ন উঠছে। দর্শকবৃন্দ, জানা গেছে পুলিশকে খবর দেওয়ার পরে পুলিশ সেই শাবকটিকে উদ্ধার করে বরাক ভ্যালি ওয়াইল্ড লাইফ ডিভিশনের রেস্কিউ টিমকে সমঝিয়ে দেওয়া হয়েছে। খুব সুন্দর দেখতে সেই শাবকটি। দর্শকবৃন্দ, ইউএস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আবার বৃহৎ বড় একটা ঘোষণা আমাদের ভারতের বিরুদ্ধে, ভারতবর্ষের বিরুদ্ধে আরেকটা বৃহৎ ঘোষণা। ভারত সরকার বলছে যে আমেরিকা হচ্ছে আমাদের মিত্র দেশ, কিন্তু সেই মিত্র দেশ আবার 25% অতিরিক্ত শুল্ক লাগু করে দিয়েছে। দর্শকবৃন্দ, এর আগে 25% সেই ট্যাক্স লাগু করে দিয়েছিল, আবার 25% আবার অ্যাড করে দিয়েছে। দর্শকবৃন্দ, মোট 50% ট্যাক্স লাগু করে দিয়েছে ভারতের উপর আমেরিকা। দর্শকবৃন্দ, অনেকেই তার ব্যাপারে প্রতিক্রিয়া ব্যক্ত করছেন। দর্শকবৃন্দ, মোট 50% কেন লাগু করলো আমেরিকা ভারতের উপর এই ট্যাক্সগুলা? সিলেটি ভাষাকে বাংলাদেশি বলার প্রতিবাদে শিলচরে অমিত মালভিয়ার বিরুদ্ধে আজকে বিরাট বড় একটা প্রতিবাদ করে কংগ্রেস। দর্শকবৃন্দ, কংগ্রেস দলের কার্যকর্তারা বিরাট বড় একটা প্রতিবাদ করেন। ওনারা ইন্দিরা ভবন থেকে শুরু করে শিলচরের যে ক্লাব রোডের ক্ষুদিরাম বসুর মূর্তির পাদদেশ পর্যন্ত সেই প্রতিবাদটা ওনারা চলান। দর্শকবৃন্দ, এটা সেই মিছিল করেছেন এবং কুশপুতুলও দাহ করা হয়েছে সেই অমিত মালভিয়ার বলে সেটা জানা গেছে। দর্শকবৃন্দ, पीछे একজনের কিছু ডকুমেন্ট নিখোঁজ হয়ে গেছে। দর্শকবৃন্দ, একজন ব্যক্তি রঞ্জিত সিনহা ওনার নাম। উনি জেল রুট থেকে ক্যাপিটাল পয়েন্টে পর্যন্ত স্কুটি দিয়ে যাওয়ার সময় ওনার প্যান কার্ড, আধার কার্ড, ভোটার আইডি, 2টা ক্যান্টিন স্মার্ট কার্ড, তারপরে ড্রাইভিং লাইসেন্স, 3টা ATM, এই সব নথিপত্র জিনিসপত্র ওনার হারিয়েছে। তো মানে খুব ইম্পর্টেন্ট জিনিস। এইগুলা যদি কোথাও দেখতে পান, ওনারা নাম হচ্ছে রঞ্জিত সিনহা, আপনারা কার্ডের মধ্যে পেয়ে যাবেন। ওনার দেওয়া ফোন নাম্বার আপনারা যোগাযোগ করে দেবেন 8899305529 যদি আপনারা এই জিনিসগুলো পেয়ে থাকেন। দর্শকবৃন্দ, এটা চিকিৎসা সংবাদ আমি আপনাদেরকে দিয়ে দিই।
চেন্নাই থেকে একজন বিশিষ্ট চিকিৎসক গ্যাস্ট্রো সুপার স্পেশালিস্ট, উনি শিলচরে রুগী দেখার জন্য আসছেন, ডক্টর রাজশ্রী নায়ার। চেন্নাইয়ের মাধা মেডিকেল কলেজ অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট থেকে উনি আসছেন। এর আগে উনি এআইজি হসপিটাল হায়দ্রাবাদ, অ্যাপোলো হসপিটাল হায়দ্রাবাদ এবং আদিত্য বিড়লা হসপিটাল পুনেতে উনি ডাক্তার হিসাবে উনি সেই কর্মরত ছিলেন। আপনাদের যদি লিভারের সমস্যা, গ্যাসের সমস্যা, গল ব্লাডারের সমস্যা, অ্যাসিডিটির সমস্যা, জন্ডিসের সমস্যা, ইন্টেস্টাইনের সমস্যা, প্যানক্রিয়াসের সমস্যা, পাইলস, ইনডাইজেশন বা বদহজম, স্টমাক রিলেটেড যদি প্রবলেম, পেটের যদি কোনো ধরনের সেই সমস্যা থাকে, সেই ডক্টর রাজশ্রী নায়ারের সঙ্গে আপনারা কনসাল্ট করে নিতে পারেন। উনি 8 অগাস্ট শিলচরে তুলাপট্টির কেসি ক্লিনিক অ্যান্ড নার্সিংহোমে উনি সেই ওপিডিতে বসবেন। ফোন নাম্বার দিয়ে দেওয়া হয়েছে সেই সিট বুক করার জন্য 9435048028, আরেকটা নম্বর 9136397715। এই দুটা নম্বরে কল করে আপনারা সিট বুক করতে পারেন। দর্শকবৃন্দ, শ্যামসুন্দর জুয়েলার্স শিলচর আপনাদের জন্য নিয়ে এলো ধামাকাদার মনসুন অফার। সীমিত সময়ের জন্য এখানে পাচ্ছেন প্রতি গ্রাম সোনার মূল্যের উপরে 200 টাকা ছাড় এবং মজুরির উপর 50% ছাড় এবং হীরের গহনার দামের উপর 20% ছাড়। এছাড়াও এখানে পুরাতন সোনার বদলে HUID হলমার্ক সোনার গহনা নেওয়ার সুযোগ। শ্যামসুন্দর জুয়েলার্স, সেন্ট্রাল রোড, শিলচর। ফোন নাম্বার স্ক্রিনে দেওয়া আছে। সেল 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 চৌধুরী টেক্সটাইলে চলছে সেল। বিবাহ এবং গরমের কাপড়ের উপর 10 থেকে 70% ডিসকাউন্ট। বিবাহ এবং ফ্যান্সি কাপড়ের উপর থাকছে ফ্ল্যাট 20% ডিসকাউন্ট। সঙ্গে থাকবে আকর্ষণীয় উপহার। 10 দিনের ভিতরে বিক্রিত মাল পছন্দ না হলে ফেরত নিয়ে যেতে পারবেন। চৌধুরী টেক্সটাইল, ফাটক বাজার, গলি নম্বর 2, শিলচর। ফোন নম্বর 038422340663। শিলচরের শিবসুন্দরী নারী শিক্ষাশ্রমে সেই ভুয়া ডাক্তার পুলক মালাকারের কে নিয়ে একটা স্পষ্টীকরণ দিয়েছেন সেই ডক্টর রাজদীপ রয় মহোদয়। উনি বলে দিয়েছেন যে সেই পুলক মালাকার নাকি উনাকে সেই শিবসুন্দরী নারী শিক্ষাশ্রম যেটা আছে, সেবাশ্রম বলতে পারেন, সেখানে উনাকে বসার কেউ অনুমতি দেয়নি বলে উনি একটা সেই প্রেস কনফারেন্স করে সাংবাদিকদের উনি সেটা জানিয়েছেন। সুন্দরী নারী শিক্ষাশ্রম, তারিখ 5/8/2025। শ্রী পুলক মালাকারের গ্রেফতার সম্পর্কে স্পষ্টীকরণ। 2 আগস্ট শ্রী সুন্দরী নারী শিক্ষাশ্রমে প্রাঙ্গণ থেকে শ্রী পুলক মালাকারের গ্রেফতারের প্রেক্ষিতে প্রতিষ্ঠানের পক্ষ থেকে নিম্নলিখিত তথ্যগুলি স্পষ্টভাবে জানানো হচ্ছে। 1 নম্বর, শ্রী পুলক মালাকার শিবসুন্দরী নারী শিক্ষাশ্রমের কোনো কর্মচারী নন এবং তাকে এই 94 বছর পুরনো হাসপাতালের পক্ষ থেকে কোনো পদে নিয়োগ করা হয়নি। 2 নম্বর, শ্রী পুলক মালাকার শিবসুন্দরী নারী শিক্ষাশ্রম হাসপাতালে রোগী ভর্তি করার অধিকার নেই এবং কোনো প্রকারের চিকিৎসা কার্যক্রম পরিচালনা করার মানে কনসালটেন্সি করার কোনো অধিকার ছিল না। গত 1 বছর 6 মাস ধরে শ্রী পুলক মালাকার কিছু বরিষ্ঠ চিকিৎসক সিনিয়র কনসালটেন্টদের সাহায্য করে আসছিলেন। এজ অ্যান অ্যাসিস্ট্যান্ট হি ওয়াজ ওয়ার্কিং। 4 নম্বর, শ্রী পুলক মালাকারের জমা দেওয়া সার্টিফিকেট সমূহ যথার্থ যাচাই করার জন্য শিবসুন্দরী নারী শিক্ষাশ্রমের কাছে কোনো নির্ভরযোগ্য উপায় কিংবা সংস্থান ছিল না। আমাদের সার্টিফিকেটের কপিগুলো আপনাদের কাছে আমি দেখাবো, কিন্তু বিকজ এটা এবং লাস্ট, পুলিশ প্রশাসন এবং অন্যান্য তদন্তকারী সংস্থার সাথে শিবসুন্দরী নারী শিক্ষাশ্রম কর্তৃপক্ষ পূর্ণ সহযোগিতা করে আসছে। এই ভিডিওটা আসার পরে অনেক লোকেই তার প্রতিক্রিয়াও ব্যক্ত করেছেন। দর্শকবৃন্দ, দেখা গেছে সেই বার্তালিপিতে একটা খবরও প্রকাশিত হয়েছে আজকে, সেটা দেখা গেছে যে শিবসুন্দরী নারী শিক্ষার যে ডাক্তারের যে লিস্ট, সেই লিস্টে সেই পুলক মালাকারেরও নাম আছে। প্র্যাকটিসিং গাইনোকোলজিস্ট বলে প্রতিদিন 12টার পরে উনি দেখবেন বলে সেটা লিস্টেও নাম আছে, সেটা একটা পত্রিকাতেও প্রকাশিত হয়েছিল। তা নিয়ে অনেক মানুষ এখন প্রশ্ন উঠাচ্ছেন। দর্শকবৃন্দ, সেকেন্ড হ্যান্ড অটোর বিক্রি করার নামে প্রতারণা এবং একজন ব্যক্তির 2,60,000 টাকা জলে চলে গেল। দর্শকবৃন্দ, চুনা লাগিয়ে দিয়েছে একজন ব্যক্তি। দর্শকবৃন্দ, চাঞ্চল্যকর খবর, সতর্ক থাকবেন। একজন মেঘালয়ের একজন ব্যক্তি, উনি সামাজিক মাধ্যমে ফেসবুকে উনি একটা অ্যাড দেখেছিলেন যে আমাদের কাঠিগড়ার একজন যুবক নাকি নিজের সেকেন্ড হ্যান্ড অটো কম দামে বিক্রি করছেন, বেশি দিন হয়নি বলে।
তারপরে সেই মেঘালয় থেকে সেই যুবকটি আসে, সেই মেঘালয়ের যুবকের নাম হচ্ছে সুশীল পাত্র। সেই যুবকটি আসে কাঠিগড়াতে এবং যে ব্যক্তি বিক্রি করত সেই ব্যক্তির সঙ্গে যোগাযোগ করে। সেই ব্যক্তির নাম হচ্ছে কাবিল হোসেন, তার বাড়ি হচ্ছে চণ্ডীনগর প্রথম খণ্ড। সেই ব্যক্তির কাছ থেকে টাকা নিয়ে সামনের দরজা থেকে ঢুকে তারপরে সেই কাবিল হোসেন সেই সুশীল পাত্রকে বাড়িতে বসিয়ে, তার বাড়ি না কার বাড়ি জানি না, বসিয়ে পিছনের দরজা দিয়ে, পিছনের জানলা দিয়ে বেরিয়ে চলে যায়। দশমিত চুনা লেগে গেল সেই মেঘালয়ের যুবকের। অবশেষে উপায় না পেয়ে কাঠিগড়া থানাতে গিয়ে সেই কাবিল হোসেনের বিরুদ্ধে নাকি একটা এফআইআর করেছেন বলে সেটা সেই ব্যক্তি জানিয়েছেন। শুনে নিন সেই ঘটনাটা। দাদা, আমার নাম হচ্ছে গিয়া সুশীল পাত্র, বাড়ি হয়েছে আমার মেঘালয়। আমি এক সোর্সের মাধ্যমে আমি আসলাম কাটিগড়া। কাবিল হোসেন নামে একজন মানুষ আছে, মানুষটা কইছে যে আর অটো আছে, সেকেন্ড অটো বেচবো আমার কাছে। তখন আমি আইসে কালকে, আর পরে তার লগে আমার দেখা সাক্ষাৎ হয়েছে। দেখা সাক্ষাৎ হওয়ার পরে তার যে গাড়িটা আমার কাছে বিক্রি করবো, ওই গাড়িটা দিয়ে আমার সার্ভিস দিছে প্রায় ঘন্টা 2 ঘন্টা সার্ভিস দেওয়ার বাদে আমার দোকানে নিছে। চাপান খাইছি আমরা সবাই। চাপান খাওয়ার বাদে তখন দোকানে বই আসে আমার কইছে যে ভাই তুমি ক্যাশ আনছো না টাকা? কইলাম না, আমি ক্যাশ আনছি না টাকা, আমি তো অনলাইন পেমেন্ট করবো, ব্যাংকিং পেমেন্ট করবো। দাদা, আমি তো ব্যাংকিং পেমেন্ট লইতাম না, আমার কত টাকা আমার অ্যামাউন্ট ঢুকলে আমার জিএসটি লাগবে। তখন আমি বললাম আচ্ছা ঠিক আছে। তখন আমি বললাম আমার ব্যাংকিং লিঙ্ক দাও। তো সে আমার লইয়া গেছে ব্যাংক নেওয়ার পরে আমি ব্যাংক থেকে টাকা উঠাইছি। ব্যাংক থেকে টাকা উঠানোর পরে টাকা উঠাইয়া তার বাড়িতে আইছি। তার বাড়িতে আইয়া সে তার বাড়ির দ্বার আমার খাড়া করছে। খাড়া করিয়া তখন সে কইছে যে গাড়ির তো চার্জ কম আছে, চার্জও লাগাই গাড়িটা, ঘন্টাখানিক চার্জ হইলে গাড়িটা তোমার আরামসে লইয়া যাইবা। তখন সে কইছে টাকা দাও, আমি গাড়ির কাগজ চাবি দিয়া তোমরা রে আর বিদায় দিলে। তখন আমি তার কাছে টাকা দিছি, ক্যাশ দিছি, অনলাইন পেমেন্ট দিছি। দেওয়ার পরে সবকিছু নেওয়ার পরে ঘরে ঢুকছে। ঘরে ঢুকাইয়া সামনে দরজা বাই ঢুকছে, পিছনে দরজা বাই হে বাগে গেছে, দরজা খুলিয়া পলাই গেছে। তখন রাত্রে আমি কাটিগড়া থানাতে জিডি ডায়েরি করছি। জিডি ডায়েরি করার পরে তখন রাত্রে 11টার সময় কাটিগড়া পুলিশ ওই কাবিল হোসেনের বাইক নিয়ে গেছে। হ্যাঁ, ওইখান থেকে যে গাড়িটা আমার কাছে বিক্রি করবো সেই গাড়িটা আমি জব্দ করিয়া কাটিগড়া থানাতে এখন নিয়ে রাখছি। তো কাটিগড়া থানার কাছে এখন ওটাও আমার অনুরোধ যে আমি যে সম্পূর্ণভাবে আমার বিচারটা চাই। আমার কাছ থেকে 2,60,000 টাকা লইয়া গেছে। গত 26শে জুলাই আমাদের কাছাড় জেলার ভাঙ্গারপাড়ে বস্তাবন্দি অবস্থায় এক মহিলাকে পাওয়া গিয়েছিল। দর্শকবৃন্দ, বস্তাবন্দির লাশ পাওয়া গিয়েছিল পচাগোলা অবস্থায়। নাম হচ্ছে সালিমা বেগম, বাড়ি হচ্ছে চাঁদপুর। তারপরে পুলিশ ঘটনার তদন্ত করতে করতে একজন অভিযুক্তকে গ্রেফতার করেছে, নাম হচ্ছে শামীম আহমেদ। সেই মহিলারই ভাইপো। ঘটনার পর থেকেই সেই যুবক নিখোঁজ ছিল, সেই ভাইপো নিখোঁজ ছিল। অবশেষে পুলিশ সেই ভাইপোকে গ্রেফতার করেছে এবং স্বীকারও করেছে বলে সেটা জানা গেছে। সেই ভাইপোকে শ্রীগুনাতে একটি বাড়িতে পাওয়া গেছে বলে সেটা জানা গেছে। দর্শকবৃন্দ, করিমগঞ্জ কলেজে আজকে একটা উত্তপ্ত পরিস্থিতি। এনএসইউআই এবং এবিভিপি এর যারা আছে ছাত্র আছেন তাদের মধ্যে আজকে দেখা গেছে ঝগড়া। একজন আহতও হয়েছে বলে সেটা জানা গেছে। আজকে সেখানে নিযুত ময়নার অনুষ্ঠান করা হয়েছিল। সেখানে অতিথি হিসাবে ডাকা হয়েছিল বিজেপি নেতা সুব্রত ভট্টাচার্যকে। এ নিয়ে সেখানে উত্তেজনার সৃষ্টি হয়েছে বলে সেটা জানা গেছে কলেজে। দর্শক, তারপরে পুলিশ এসে সেটা কন্ট্রোল করতে সক্ষম হয়েছে। আজকে আমাদের কাছাড় জেলার জেলা পরিষদের চেয়ারম্যানের সেই নির্বাচন হয়েছে দর্শকবৃন্দ, এবং নির্বাচিত হয়েছেন শ্রী কঙ্কন নারায়ণ শিকাদার চেয়ারম্যান হিসাবে। ভাইস চেয়ারম্যান হিসাবে নির্বাচিত হয়েছেন দেবজ্যোতি বাউরি। গোপন ব্যালটের মাধ্যমে সভাপতি নির্বাচিত হয়েছেন কঙ্কন নারায়ণ শিকাদার বলে সেটা জানা গেছে। 25 জন জেডপি সদস্য ওনারা অংশগ্রহণ করেছিলেন, ভোটদান করেছিলেন, এবং কঙ্কন শিকাদার পেয়েছেন আপনাদের সেই 17টি ভোট। ভাইস চেয়ারম্যান দেবজ্যোতি বাউরি পেয়েছেন 17টি ভোট। কংগ্রেসের 2 জন প্রার্থী ছিলেন অপোজিটে, ওনারা একজন পেয়েছেন, দুজনেই 8টি করে ভোট পেয়েছেন। দশমিত আমরা যারা নির্বাচিত হয়েছেন, যারা জেলা পরিষদে, ওনাদের দুজনকেই, চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যানকে আমরা শিলচর নিউজের পক্ষ থেকে অশেষ অভিনন্দন জানাই। এই হচ্ছে আজকে স্পেশাল আপডেট আপনারা তাড়াতাড়ি জন্য সাথে সবাইকে পাঠিয়ে দেবেন যাতে সবার কাছে পৌঁছে যাক। আমি কৃষ্ণকান্ত সিনহা আবার নতুন আর কি ফ্রেশ আপডেট নিয়ে আবার আপনাদের সবার সামনে ফিরে আসবো। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, সেফ থাকবেন। ধন্যবাদ।